আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বসে থাকতে থাকতে কোমরে রস ধরে গেল। আচ্ছা রবিন সাহেব, আপনি তো যুবক মানুষ, এই আলসামির কাম করতে আপনার খারাপ লাগে না? আচ্ছা, আপনার দুলাভাই নাকি আপনার টাকা পয়সা সব মারিয়া দিছে? এসব কথা কে বলেছে আপনাকে? আমি শুনছি। আচ্ছা রবিন সাহেব, আপনি তো ভালো ঘরের ছিলেন, লেখাপড়া বাদ দিয়া আপনি এই রাস্তায় নামলেন কেন? বাদ দেন এসব কথা, আপনি বসেন, আমি একটু ছেলেটাকে দেখে আসি। তোমার কি মাথা খারাপ হয়েছে? তা একটু হয়েছে বই। ঠাট্টা রাখো, আমি কমিশনার সাহেবের সাথে কথা বলেছি। কি বললেন উনি? বাসায় গিয়ে বলবো। এখন চলো তো। আব্বা ফোন করেছিল। আব্বা। কি বললেন? দুলাভাইয়ের সাথে তোমার ব্যবসা করতে কোনো অসুবিধা আছে কিনা জানতে চাইলেন। তুমি কি বললে? কিছু বলিনি। দ্যাটস গুড। আসলে আত্মীয়ের সঙ্গে কোনো পার্টনারশিপের ব্যবসাই করা উচিত না। কেন? আত্মীয়ের প্রতি আত্মীয়ের একটা এক্সপেকটেশন থাকে এবং খুব তাড়াতাড়ি সেখানে ফ্রাস্ট্রেশন চলে আসে। তাহলে কি তুমি তোমার ওই শখের গোয়েন্দাগিরি ছাড়া আর কোনো কিছু করার কথা ভাবতে পারছো না? আশ্চর্য, এটা শখের গোয়েন্দাগিরি হবে কেন? তুমি তো নিশ্চয়ই জানো যে আমি একটা কমিটমেন্ট থেকে কাজটা করছি। তাহলে পুলিশের চাকরিতে ঢুকলে না কেন? পুলিশের চাকরিতে? পুলিশের চাকরিতে ঢুকলে তো তোমাকে পেতাম না। অসহ্য। কোনটা, আমি না আমার কথা? দুটোই। এই মুন্নি, শোনো। মনটা খারাপ হয়ে গেল, তাই চলে এলাম। কি যে বলো না, তোমার আবার মন খারাপ হবে কেন? হয় রেবেকা, হয়। মন যে কখন খারাপ হয়, মনের উপর তো কারো কোনো হাত নেই। নেই নাকি? মনটাকে এখন বেঁধে ফেলো নাইলা, ছেলে বড় হয়েছে না? তোমাদের ছেলে না থেকে ভালোই হয়েছে। সরি সরি রেবেকা। না, ঠিক আছে। তুমি কিছু খাবে তো? এখন কিচ্ছু খাবো না। দুপুরে খাবে তো? লাঞ্চ টাইমে একটা সারপ্রাইজ দেবো ভাবছি। সারপ্রাইজ দেবে? কাকে? আমির ভাইকে। তুমি আমি দুজনে মিলে তার অফিসে চলে যাব, তারপরে তিনজনে মিলে লাঞ্চ করব, ঘুরে বেড়াবো। তুমি না ছেলে মানুষই রয়ে গেলে। বসো, আমি কিচেন থেকে আসছি। আচ্ছা।
এক্সকিউজ মি, বসতে পারি? আমার নাম সৈকত হোসেন, ব্যবসা করি, এই সাপ্লাই টাপ্লাই আর কি। আমি কবিরা, সেম অকুপেশন। এই দেখুন কি কাকতালীয় ব্যাপার, আপনাকে দেখে আমার মনে হচ্ছিল যাই ভদ্রলোকের সঙ্গে একটু কথা বলি, আর এখন তো মনে হচ্ছে আপনার সঙ্গে অনেক আগেই আলাপ হওয়া উচিত ছিল। আপনার অফিসটা কোথায় বলবেন? গাড়িতে মানে? ঠিকানা একটা আছে, তবে আমার এক বন্ধুর অফিসে। আমার অফিস মোবাইল। এগেইন সিমিলারিটি। ব্যাপার কি, আমার সাথে এরকম গায়ে পড়ে কথা বলছে কেন? আসলে নতুন লোকের সঙ্গে পরিচিত হতে, আলাপ করতে আমার খুব ভালো লাগে। আমারও। কিছু মনে করবেন না, আমাকে একটু শিওর শিওর। আচ্ছা, আপনার ঠিকানাটা? মতলবটা কি? অবশ্য আপনার বলতে যদি কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন? 24/2 র্যাঙ্কিন স্ট্রিট। আচ্ছা আসি, দেখা হবে। ব্যাপার কি, অপরিচিত লোক, আমি যা জানতে চাইলাম জানিয়ে দিল 24/2 র্যাঙ্কিন স্ট্রিট। কি ব্যাপার, আমিরের গাড়ি, নাইলার গাড়িও এখানে? আরে রবি ভাই, আপনি? আদনান, তুমি এখানে? আরে কতদিন পর আপনার সাথে দেখা। আপনার বোন কেমন আছে? ভাগ্নি বাড়ি গিয়েছিলেন? না, অনেকদিন বাড়ি যাই না। কেন, কোনো পরীক্ষা চলছে? না মানে, হ্যাঁ। রবি ভাইয়া, আপনি কি অসুস্থ? কই না তো। আমাদের বাসায় আসবেন। এই তো কালও আব্বু আর আম্মুর সাথে আপনাকে নিয়ে কথা বলছিলাম। আমাকে নিয়ে কথা? কেন? বলবো না, রাব্বি কত পছন্দ করতে আপনাকে। রাব্বিটা চলে যাবার পর সবাই জানি কেমন পাল্টে যাচ্ছে। আসি রবি ভাইয়া, আসবেন কিন্তু বাসায়। আসবো। আসি। বাড়ি? কাঁদিস না তো, আমি ভালো আছি। তোর এখানে যেমন ছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো আছি। কেমন রোগা হয়ে গেছিস? হ্যাঁ রে, হলে সিট পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। তুমি এই অসময়ে তুমি করতে গেলে? তোমার ইউনিভার্সিটি তো এখন খোলা। জি দুলা ভাই, খোলা, কিন্তু ওই একটা সমস্যায় পড়ে আমি এসেছি। যে টিউশনিটা করাচ্ছিলাম সেখানে একটু সমস্যা হয়েছে। কি হয়েছে? ছাত্রীর বোনের আজে বাজে কথা বলছো নাকি? না। ও, টাকার সমস্যায় পড়ছো? শোনো রবি, তোমার আব্বা মানে আমার শ্বশুর সাহেব যে সম্পত্তি আমার কাছে রাখা গেছিলেন, তোমার ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত আমার সব শেষ।
তোমার ইউনিভার্সিটি পড়ার খরচ চালানো তো আমার পক্ষে সম্ভব না। জি। এইটা নাও, নিয়ে খাওয়া দাওয়া করো, আজই ঢাকা চলে যাও। আজ থাকুক না। না, দরকার নাই। শেষে আবার কোন ঝামেলায় পড়ে? ঝামেলা তৈরি করা ছাড়া তো তুমি আর কোনো কিছু করতে পারো না। জি। এই টাকাটা নাও, নিয়ে আজই রওনা হও, আর কোনো কথা নাই। খালি ভাইয়ের কথা ভাবলে হইব, আমার কথা ভাবতে হইব না? নিজের মায়ের কথাটা ভাবতে হবে না? স্বার্থপর। কংগ্রেচুলেশনস, তোমার আবেদন অ্যাকসেপ্টেড হয়েছে। এখন থেকে তুমি ইনভেস্টিগেশন শুরু করতে পারো, আর পুলিশের কাছ থেকে তুমি সব রকমের সহায়তা পাবে। থ্যাংক ইউ স্যার। তবে কয়েকটা শর্তে। প্রথমত, তুমি যে এলাকায় কাজ করবে সেখানকার থানার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সেকেন্ডলি, তোমার প্রতিদিনের কাজের অগ্রগতি লিখিতভাবে আমাকে এবং স্পেশাল ব্রাঞ্চে জানাতে হবে। আর তৃতীয়ত, তুমি যদি তোমাকে সহায়তা করার জন্য কোনো সহযোগী নিতে চাও, আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে সেটা করতে হবে। আর লাস্টলি, আমরা তোমার এই কাজ যে কোনো সময়ে যে কোনো কারণে বন্ধ করে দিতে পারি। ও হ্যাঁ, আরেকটা কথা, তুমি শুধু ঢাকা শহরের চিলড্রেন অ্যাবডাকশন কেসগুলি করতে পারবে। আর তুমি যদি সাকসেসফুল হও, সরকার তাহলে তোমাকে পার্মানেন্ট লাইসেন্স দেবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। বসো। মতিয়ার, তোমার কি মনে হয় সৈকত কি কাজটা করতে পারবে? আমি স্যার ঠিক শিওর নই, তবে ওর অ্যাটিটিউড ভালো, আর এই কাজের জন্য প্রয়োজনীয় কমিটমেন্ট ওর মধ্যে আছে। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। কমিটমেন্ট, এই শব্দটা যেন আমাদের জীবন থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও, আপনি এসে গেছেন, বসুন। আমি স্যার এসআই আব্দুল কাদের। আমি এএসআই মনসুর আলী। আপনাদের পার্সোনাল ফাইল আমার কাছে আছে। আমি কমিশনার সাহেবের সঙ্গে কথা বলে আপনাদের চয়েস করেছি। আমার সঙ্গে কাজ করতে আপনাদের আপত্তি নেই তো? কি যে বলেন না স্যার, আমাদের এঙ্গেজ করা হয়েছে 1 মাসের জন্য, দরকার হলে মেয়াদ বাড়তেও পারে। আপনার সিকিউরিটির কথা ভেবেই আমাদের ডিউটি দেওয়া হয়েছে। তবে কমিশনার স্যারের নির্দেশ, আপনার কাজে সব রকম সাহায্য করতে হবে। আমির, একটা শিডিউল কিন্তু তোমার কেনা উচিত। তুমি কিনবে না? না, কন্ট্রাক্টরি ব্যবসাটা ধীরে ধীরে গুছিয়ে ফেলছে। ফ্যাক্টরির দিকে আমি এখন বেশি সময় দেবো। তুমি নিজে ট্রেডিং ছেড়ে দিয়ে আমাকে সিরিয়াস হতে বলছো? তুমি তো কিছুই করছো না। ইনভেস্টমেন্টের রিস্ক নিতে চাইলে নাও। কি হলো, হাসছো কেন? বিজনেসে তোমার সিরিয়াসনেস দেখে। তাতে কি হয়েছে? আমি কি কোনো হাসির কথা বলেছি? ব্যবসা করার জন্য আমি যখন তোমাকে চাকরি ছাড়তে বলেছিলাম, তখন তুমি এই রিস্কের কথা বলেছিলে। আমির, দিন সব সময় একরকম থাকে না। তা ঠিক। চাচা। কি খবর আদনান, ভালো আছো? জি ভালো। চাচা, আপনি ভালো? ভালো। চাচা, কাল বিকেলে রবিন ভাইয়ের সাথে দেখা হয়েছিল। রবিন? ওই যে রাব্বির টিউটর। ও তাই নাকি? কোথায়? নিউ মার্কেটে। আমি তো কতদিন ধরে ওকে খুঁজছি। হলে খোঁজ নিলে তো পেতেন। না, পাইনি। ওনাকে এখন হলে থাকে না। আমি শুনে খুব কষ্ট পেয়েছি। ওনাকে অন্য ট্র্যাকে পা দিয়েছে। কবির আহমেদ বুঝছেন, আমার চাচা তো ভাই, এই বাড়ি তো উনারই। আমি বউ চাউল পান নিয়ে থাকি, উনিও থাকেন। তো ব্যবসার কাজে বেশিরভাগ সময় থাকতে পারে না, ওই বাইরে বাইরে ঘুর ফির করে। আচ্ছা, উনি কিসের ব্যবসা করেন? এটাও তো ঠিক কইবার পারি না। তা সাপ্লাইয়ের কাজ টাজ আছে। হ্যাঁ,
উনি বিয়ে করেন নাই? জি না। শোনেন, উনি না ভালোবাসা ওই যৌবনকালে একটা হিট খাইছিলেন। ইট খাইছিলেন? হ্যাঁ, তারপর না আর বিয়ে শাদী করে নাই। আচ্ছা, আপনি কেডো? হ্যাঁ, আপনি কেডো? আমরা আমরা মানে ওনার সাথে একটা ব্যবসা করতে চাই। হ্যাঁ, জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার, তাই ও। খোঁজ খবর নিচ্ছি আর কি। আচ্ছা, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সাজ। রাখ বেটা, আর রাখেন না, এটা কি লাস্টে আসে? এই দেখেন, না, খাও। চুপচাপ লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও। কি হয়েছে? ও, তো খাইব না তো কি হয়েছে? ফেরত নিয়ে যান, খিদে লাগলে নিজে চাই খাইব না। দেখুন, এটা আমার দায়িত্ব, আমাকে আমার কাজ করতে দিন। মিয়া, দায়িত্ব তো আপনার, কিন্তু ক্যাচাল তো সকলের। খামা খাই সমস্ত দুশ্মনী কথা কোয়েন না। আরে বাবা, আন্ডারওয়ার্ল্ডেও তো একটা আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে নাকি? গামা, রমজান, রোজাই, আপনারা যান, আমি আইতেছি। ওরা লোক ভালা না, খামোখা কি দরকার করে চেতানোর? হঠাৎ পুলিশ আমার পেছনে লাগলো কেন? স্যার, আমার মনে হয় যে সেই রাত্রের কেসটা পুলিশ জেনে ফেলেছে। গাধার মতো কথা বলবে না। সেদিন যার ব্রিফকেস লোপাট করলাম, সে আর যাই করুক পুলিশের কাছে যাবে না। কেন স্যার? আমরা তার টাকাটা ছিনিয়ে আনলাম, আর সে পুলিশের কাছে যাবে না কেন স্যার? যাবে না, কারণ কি জানো? কারণ ওটা হোয়াইট মানি নয়, ঘুষ হিসেবে একটা পার্টির কাছ থেকে পেয়েছি। বুঝতে পেরেছি স্যার, তার মানে আমরা চোরের উপর একটু বাটপারি করেছি। হ্যাঁ, ঠিক তাই। এ কাজে রিস্ক কম, অন্য কাজে পার্টিও পেছনে লাগে, আবার পুলিশও। তাহলে স্যার আমি বুঝতে পারছি না, এই কেসে কোনো পার্টি পেছনে লাগলো না, কিন্তু পুলিশ পেছনে লাগলো কেন স্যার? সেটাই তো বুঝতে পারছি না স্যার। আমার কি মনে হবে না বুঝছেন, আপনি পলায় যান, এমন জায়গায় গিয়ে লুকাইবেন যাতে কেউ আপনার খুঁজে না পায়, বুঝছেন? ফালতু কথা বলো না। পুলিশের মোটিভ না বোঝা পর্যন্ত কিছু করা ঠিক হবে না। ওঠো। ওই অনেক চেষ্টা করেছি, ভালোভাবে বুঝিয়েছি, ভয় দেখিয়েছি, কিন্তু ওর কথা একটাই, বাড়ি না গিয়ে কিছু খাবে না। জি, এখন ঘুমোচ্ছে, শরীর খুব দুর্বল, কাল পানি খেয়েছে, আজ সকাল থেকে তাও খাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, ইট ইজ টু অ্যারেঞ্জ এভরিথিং, আই উইল বি দেয়ার ইন টাইম। ওকে। কে ফোন করেছিল? তুমি চিনবে না। আদনান, আজ তোমার ক্লাস কটায় শেষ হবে? 3টায়। কেন?
তুমি সেদিন রাব্বির টিউটরের কথা বলছিলে, কি যেন নাম তার? রবিন রবিন ভাইয়া। রবিন কোন সাবজেক্টে পড়ে? ফিজিক্স। কেন? তোমার কমিশনার আঙ্কেল একজন টিউটর খুঁজছেন তার মেয়ের জন্য। আমি কি ওনাকে খবর দেব? খবর দেবে, কিন্তু আমি তো সেদিন আমিরের কাছে শুনলাম যে ওরা হলে থাকছে না। তারপর আমির আমাকে যা যা বললো তাতে রবিন ভাইয়ের কথা ভাবলে খারাপ লাগে। রাব্বির কাছ থেকে ওনার অনেক গল্প শুনেছি। ক্লাস 9-এ পড়ার সময় ওনার বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন ওনাকে খুব ছোট রেখে। বোনের বাসা থেকেই লেখাপড়া শিখেছেন তিনি। এত কথা ও রাব্বিকে বলেছে? হ্যাঁ, উনি রাব্বিকে খুব ভালোবাসতেন। আসলে বাবা, আমরা যারা সুখে আছি, দুঃখী মানুষের জীবনের কথা আমরা কল্পনাও করতে পারি না। হয়েছে হয়েছে, আর বড়দের মতো কথা বলতে হবে না। কেন? আমি কি এখনো ছোট আছি নাকি? অবশ্যই তুমি বড় হয়েছে, বাট স্টিল ইউ আর এ কিড টু আস, রাইট? অবস্থা খুব ভালো মনে হচ্ছে না। এখন কি করব? একজন ডাক্তার দরকার। কিন্তু ডাক্তার কোথায় পাবো? এসো আমার সঙ্গে। তার মানে আরো একটা ফ্যামিলিতে ডেভাস্টেশন নেমে এলো, অথচ তোমরা কিছুতেই মেয়েটার কোনো ইনফরমেশন জোগাড় করতে পারছো না। স্যার, মেয়েটা কিছু বলতে পারে না, শুধু বলে যে একজন মুখোশ পরা লোক, একজন আঙ্কেল। আমি স্যার 3 জনকে সাসপেক্ট। সৈকত, যা করার তাড়াতাড়ি করো প্লিজ। স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম। রকিব সাহেব, কেমন আছেন? কি বলেন? ছেলেটাকে পাওয়া যাচ্ছে না? 5-6 মাস ক্লাসে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। রবি ভাই, আপনি